মাংস, বিফ। সো এই দুই খাদক চলে এসেছে খাবার খাওয়ার জন্য। মুড়ি আর বিফ, টাঙ্গাইলের বিখ্যাত। মজা মজা। ইয়াম্মি 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 ইয়াম, ইয়াম্মি 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 ইয়াম। খুবই ইয়াম্মি আর খুবই মজাদার, খুবই টেস্টি, জাস্ট ওয়াও। আদিয়ান, আদিয়ান কার কোলে? পুপির কোলে। পুপি পুপি পুপি। আসসালামু আলাইকুম, আপনার সবাই সাথে রেকর্ডার আফরোজা রান্নাঘর। আই হোপ সবাই সবার ফ্যামিলি নিয়ে খুব সুন্দর ঈদ পালন করতেছেন বা এনজয় করতেছেন। যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি। তাই যেহেতু ঈদে সবাই একসাথে আছি, একটু হালিম না হলে কেমন হয়, তাই না? সো এই হালিম রান্না করার জন্য আমি আগে হালিমটাকে ভিজিয়ে নিব, কারণ যেহেতু এটা ফ্রোজেন ডাল আর ফ্রোজেন মশলা, সো এটাকে একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলে এটা ডালটা ফুলবে আর আপনার বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই। সো গরম পানি দিয়ে অবশ্যই এটাকে ভিজাতে হবে। অ্যান্ড দেন মশলাটাকেও আমি ভিজিয়ে নিব, কারণ এই দুটা ইনগ্রেডিয়েন্টস আপনার ভালো করে যদি আপনি 2 থেকে 3 ঘন্টা ফুটন্ত গরম পানি দিয়ে এগুলোকে ভিজিয়ে রাখেন, তাহলে এটা যে টেস্টটা, সেটা অরিজিনাল যে টেস্টটা সেটা চলে আসবে। সো সেটার জন্য আমি এখানে গরম পানি দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি, কারণ অনেক সময় দেখা যায় যে দলা পেকে যায়। সেই দলা পেকে গেলে সেটাকে আপনাকে ভালো করে ছুটিয়ে নিতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন মশলাগুলোও আমি ভিজিয়ে দিব, তাহলে যে মশলার যে কাঁচা একটা ফ্লেভার সেটা চলে আসবে, আর শুকনো যেটা সেটা মানে বিদায় হয়ে যাবে বলতে পারেন। তো যাই হোক, সবাই মিলে আনন্দ করতেছি। এর পাশাপাশি হালিমটা সবাই খুবই পছন্দ করে, দ্যাটস ওয়াই এটা আজকে তৈরি করা। অ্যান্ড দেন আমি এটাকে দেখতে পাচ্ছেন একদম ভালো করে, কোনো দানাদার কিন্তু সাথে লাগানো নাই। অ্যান্ড দেন মশলাটাকেও আমি ভালো করে মেখে নিয়েছি। এখন চলেন কিছুক্ষণ আড্ডা দিয়ে আসি, কয়েক ঘন্টা বিকেলে ছাদে গিয়ে। হচ্ছে টাঙ্গাইলের বিখ্যাত মুড়ি আর মাংস, বিফ। সো এই দুই খাদক চলে এসেছে খাবার খাওয়ার জন্য। মুড়ি আর বিফ, টাঙ্গাইলের বিখ্যাত। মজা মজা। এটার সাথে আমাদের একদম ইয়ে হলে কি জানি বলে, বোম্বাই মরিচ হলে আরো দারুণ। আমাদের দেখাবো, এটা দেখাবো। হ্যাঁ দেখাবো। এই সুন্দর সবুজের মাঝে মুড়ি আর মাংস। তোমাদের কেমন লাগতেছে বলো কার? রিহান কেমন? মজা। দেখতে পাচ্ছেন বাচ্চা পার্টিদের দিয়ে কিভাবে আনন্দ করতেছে। আইসক্রিম কি পরিমাণে যে তারা খাচ্ছে, আইসক্রিম খেয়ে আমার মেয়ের গলা তো একদমই বসে গিয়েছে। তারপরও তারা হাত থেকে আইসক্রিম ছাড়বেন না। আইসক্রিম এত পছন্দ, কখনো দাদা কিনে দিচ্ছে, কখনো চাচ্চু, কখনো কাকা, মানে যার সাথে যাবে কিছু না কিছু কিনেই তারপর আসবে। সুন্দর বিকেল। এই যে আমরা আমার আইসক্রিম খাওয়া শেষ, এখন আমার হবে পা। কি এটা? চকলেট। এটার নাম কি? তুমি রাখো বলে। নক। নক আইসক্রিম। নক স্পেলিংটা তুমি বলো তো। ওই তো। এটা মজা। তো খান। বিসমিল্লাহ। তুমি বলো। মজা। আজকে কোনো ডাইট হবে না। আরে তো শুধু এইটাও আমি কিনছি। কই কে ফেলেছো? মজা। আদিয়ান, আদিয়ান কার কোলে? পুপির কোলে। পুপি 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 পুপি। আদিয়ান কি খাবে বলো তো? আদিয়ান কি খাবে? কি খাবে? কি খাবে? দুষ্ট আদিয়ান। আদিয়ান শুধু পাপ্পি খায়। ইসবার পাপ্পি খায়, আদিয়ান শুধু। এই আদি ভাই এখানে আসো।
বাই দ্য ওয়ে অলরেডি রাত হয়ে গিয়েছে, আমি বাসায় এসে হালিম অলরেডি বসিয়ে দিয়েছি। এখানে বাগার দেওয়ার জন্য আমি পেঁয়াজটাও ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি। অ্যান্ড দেন টেনটেনান আমার হালিম রান্না হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার চলে আসছে। আর বিশেষ করে আজকের হালিমটা খুবই ইয়াম্মি হবে, আমি বুঝতে পেরেছি। একদম গুটগুটে অন্ধকার, আর আমি রাতে এটা ডিনার হিসাবে সার্ভ করার চেষ্টা করতেছি। অ্যান্ড দেন সেটাই হয়েছে। ওয়াও, আমার হালিম টোটালি রেডি। শসা, কাঁচামরিচ আর বেরেস্তা, এটা না হলে কি আর হালিমের মজা আছে বলেন তো। খুবই ইয়াম্মি ইয়াম্মি হালিম আমি তৈরি করে ফেলেছি, এখন ইয়াম্মি করে খাবো। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। সো আপনারা সবাই এনজয় করছেন, আমার পাশে থাকবেন। প্লিজ লাইক কমেন্ট শেয়ার। আল্লাহ হাফেজ অ্যান্ড বাই বাই।